তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তা আজকে বন্ধুরা সন্ধ্যাবেলার খাবার বানাচ্ছি বন্ধুরা। তা আজকের খাবার হচ্ছে আমি ডাল পুরি বানাবো। তো আমার মতো করে আমি ডাল পুরি বানাচ্ছি। তো আমি কিভাবে বানাই তা আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। তা দেখতে থাকুন আমি কিভাবে। তো প্রথমে তো আমি এই যে ময়দাটাকে মেখে নিয়েছি, আটার ময়দা দুটো মিক্সড করে নিয়েছি আর লবণ দিয়ে মেখে নিয়েছি। একটু আমি দেখাতে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়েছি ডাল, সেই ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম। আর এর মধ্যে লবণ তো আগেই লবণ দিয়ে সেদ্ধ করেছি হলুদ দিয়ে। আর একটু এর মধ্যে দিয়েছি গুঁড়া লঙ্কা। তো গুঁড়া লঙ্কা দিয়ে এখন আমি এই যে মেখে নিচ্ছি ভালো মতো করে। এই যে মাখানোর পরে তো বন্ধুরা এই যে আমি এরকম করে মেখে নিয়েছি। আর এই পুর ভরার জন্য এটাই একদম ঠিক। আর এরকম ভেঙে নিতে হবে, একটা যেন দানা দানা না থাকে, তাহলে বেলা যাবে না। ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা আমার তো এরকম মাখা হয়ে গেছে এখন। আর আপনাদেরকে আবার বলছি আমি যে এটা সেদ্ধ করার জন্য কি বলে ডালটাকে ছোলার ডাল নিতে হবে। শুধু ছোলার ডালটা সেদ্ধ করে নিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন। নেওয়ার পরে একটু ভাজা জিরে দিয়ে দেবেন আর একটু গুঁড়া লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে তারপরে এইভাবে একদম নরম করে মাখতে হবে, মানে একটা দানা যেন না থাকে সেভাবে মাখতে হবে। তো এই যে এরকম পুর করে দেখা, এই যে এরকম মানে পুর বানাতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু মেখে নিচ্ছি। আর এখন আমি এই যে লিচি কেটে নিচ্ছি। এই যে লিচি এরকম করে কাটতে হবে। তো বন্ধুরা আমি এই যে এরকম করে লিচি কেটে নিচ্ছি। এখন এই যে দেখুন আমি একটু ময়দা দিয়ে এটা একটা বাটির মতো সেভ করে নিতে হবে। এই যে বাটির মতো নিয়ে নিলাম। এবার হচ্ছে পুর ভরে নিচ্ছি। যে পুর করে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো। তো এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে পরে আবার। তো আমি এইভাবে সবগুলো বেলে নিচ্ছি হালকা করে। বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিতে গেলে ভিতরের পুরটা বের হয়ে গেলে সেই আবার তেলের সাথে মিশে যাবে। হালকার উপরে বেলতে হবে এটাকে। একটা দেখে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার একটা তো ভাজা হয়ে গেল, আর একটা দেখাচ্ছি। এরকম করে নাড়তে হবে, ঢাকা বন্ধ করে। এই যে কাজটা হয়ে গেল। এখন আস্তে করে কাজটা দিচ্ছে যাচ্ছে। এই দেখুন এরকম করে নাড়াচাড়া দিয়ে এইভাবে ফুলে যায় সুন্দর করে। আবার উল্টিয়ে দিলাম। এখন এই কাজটা হয়ে যাবে। তেলে সুন্দর করে ভাজবে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভাজার পরে। বাহ, সেই সুন্দর পুরিটা ফুলছে তো। এরকম করে মেখে ভাজতে পারে সেই ফুলছে। প্রথমটা বানাইছিলাম, প্রথমে কি সুন্দর টেস্ট হয়েছিল না? তো বানাতে খাওয়া হয়ে গেছে আমাদের। কারণ খুব খিদে পেয়েছিল আর আটটা উপরে হয়ে গেছে, তার জন্য আমরা বানাতে খেয়ে ফেলেছি। আর আমি দেখাতে পারি না যদিও, তা আমি লাস্টের এইটুকু আমি দেখালাম। তো এই যে এই তিনটা রয়েছে আর খেয়ে নিয়েছি। 6 থেকে 7টা বানিয়েছিলাম, খেয়ে নিয়েছে। সত্যিকারে এগুলো খুব টেস্টি হয়েছে। আর আমি তো বলবো না, আমার নাতিবাবু বলুক কেমন হয়েছে, ওই বলবে।
আমি কি বলবো, আমি তো খাইলামই, আমার সেই কেমন টেস্ট হয়েছে হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? মানে প্রথম যে বানাইছিলাম ওটার থেকে আজকেরটা একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট একদম। আজকেরটা সব কিছু তরকারিটা না হলেও চলে না, হ্যাঁ তরকারি কিন্তু লাগলো না। হ্যাঁ হ্যাঁ আর বন্ধুরা এরকম তরকারি না হলেও চলে, এর মধ্যে পুর ভরে যেহেতু বানিয়েছি হ্যাঁ। সবজি লাগবে না। ডালটাও আপনারা কি সুন্দর এইভাবে একেবারে। বানিয়ে খাবেন, আপনাদের 1 কাপ চা আর এই দিয়ে খাবেন, এইভাবে বানিয়ে দেখবেন আমাদের তরকারি লাগবে না। প্রচণ্ড স্বাদ আর প্রচণ্ড ভালো লাগে খাইতে। আমরা খেলাম সবাই মিলে, আমরা খাওয়ার মধ্যে তো দুজনই খাওয়ার, তো যে খেলাম ভালো লাগছে। বন্ধুরা আরও খেতাম, হয়তো নাও দেখাতে পারতাম, এই খাওয়াতে আমরা হয়তো শেষ করে দিতাম, কিন্তু যা গরম ছেড়েছে। গরম ছাড়ছে প্রচণ্ড, তার জন্য আর ভালো লাগছিল না, আর সে ঘুরিয়ে গেছিলাম। যাই বানিয়েছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ। এটা আমার কাছে সত্যি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। এটা